প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামিক ফিন্যান্স নিয়ে একটি প্রতিবেদন। এখানে আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখতে পেলাম যে প্রচলিত ব্যাংকগুলো থেকে ইসলামিক ফিন্যান্স কিভাবে আলাদা এবং তাদের নীতি কি। তারা সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো আরও বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে এই পর্বে যুক্ত হবেন একজন দর্শক, যেমনটি বলছিলাম, একজন বিশেষ অতিথি যুক্ত হবেন। আজকে যিনি যুক্ত হয়েছেন তিনি শামীম আহমেদ চৌধুরী, অ্যাডভাইজার ইসলামিক ফিন্যান্স। আমরা জানার চেষ্টা করব বিভিন্ন বিষয়ে তার মতামত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে এবং ইসলাম চ্যানেলের সমস্ত দর্শক ভাই বোনদেরকে এবং কলা কৌশলের সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শামীম আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসলাম চ্যানেল বাংলা শুভ সন্ধ্যার আয়োজনে যুক্ত হওয়ার জন্য এবং অনেক অনেক অভিনন্দন। শুরুতে আপনার কাছে যেটি জানবো যে ধীরে ধীরে ব্রিটেনে জনপ্রিয় হয়ে উঠেছে ইসলামিক ফিন্যান্স। এই জনপ্রিয়তার মূল কারণ কি? এই জন্য আপনার কোয়েশ্চনটা আসলে খুবই সময় উপযোগী এবং সুন্দর কোয়েশ্চন। থ্যাংক ইউ, আপনাকে জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কোয়েশ্চন জিজ্ঞেস করার জন্য। আহ, এটার কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে আমাদের আমরা এজ মুসলমান হিসাবে আমাদের লাইফস্টাইলটা একটু ভিন্ন। জি, যেহেতু আমাদের আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশন মেনে চলতে হয়, কোরআন এবং হাদিসের আলোকে আমাদের আমাদের জীবনকে পরিচালিত করতে হয়, জি, এবং নিশ্চয়ই। ইসলামিক ফাইন্যান্স হচ্ছে আমাদের এই মূলনীতির একটি অংশ। একজন মুসলমানের নামাজ পড়া যেভাবে জরুরি, রোজা রাখা যেভাবে জরুরি, হজ যাকাত যেভাবে জরুরি, তেমনি ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম শুড বি অ্যাজ পার ইসলামিক ল অ্যাজ ওয়েল। জি, এই জন্য নিশ্চয়ই। এই জন্য ইসলামিক ফাইন্যান্সটা আমাদের জন্য খুবই জরুরি। আর আমাদের ইয়াং জেনারেশন যারা আছে বর্তমানে, নন মুসলিম দেশে বলেন অথবা মুসলমান দেশে বলেন, ইয়াং মুসলিম ইয়াং জেনারেশন আমাদের যারা আছেন তারা আলহামদুলিল্লাহ বেশিরভাগই ইসলামিক ফাইন্যান্সের জন্য তারা খুবই আগ্রহী। কারণ তারা দেখতে পান যে আমি একটি যদি ঘর কিনি, ধরেন নর্মাল মর্গেজ দিয়ে, এই ঘরে আমি নামাজ পড়বো, এই ঘরে বেশি রোজা রাখবো, এই 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 ঘরে দোয়া করব, কিন্তু আমার মনের ভিতরে একটা কোয়েশ্চেন থেকেই যাবে যে আমি যে কাজটি করতেছি ভালো কাজ করতেছি, কিন্তু আমার ঘরের মর্গেজটা হচ্ছে নন ইসলামিক, নন শরিয়া কমপ্লায়েন্ট। এই জি, জন্য এই জন্য পিস অফ মাইন্ড একটা খুব ভালো রিজন, যে পিস অফ মাইন্ডের জন্য আমাদের ইয়াং জেনারেশন বা মুসলমান লোকজন যারা আমরা নন মুসলিম দেশে বসবাস করতেছি, আমাদের জন্য আমরা আসলে উই ফিল ইসলামিক ফাইন্যান্স দ্য গ্রেট অপরচুনিটি টু হ্যাভ উইথ। একটা হচ্ছে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন ওয়াই ইসলামিক ফাইন্যান্স ইজ সো পপুলার। আরেকটা হচ্ছে যে জি, ইসলামিক ফাইন্যান্স খুব কাস্টমার ফ্রেন্ডলি এই জন্য যে মনে করেন ইসলামিক ফাইন্যান্স যখন আপনি যখন একটা ইসলামিক ফাইন্যান্স দিয়ে বাসা কিনবেন, তখন আপনার ইউ হ্যাভ দি রাইট টু মেক লামসাম পেমেন্টস এনি টাইম এভরি ইয়ার। জি, ওকে, এটা একটা এডেড বেনিফিট, আর এই জন্য আপনাকে কোনো পেনাল্টি দিতে হয় না। তারপরে ধরেন আপনার ইসলামিক ফাইন্যান্সে যদি আপনি মনে করেন আপনার না করে কোনো যদি অসুবিধা হয় আপনার জীবনে, মনে করেন মর্গেজ দিতে পারতেছেন না, ফাইন্যান্স মান্থলি পেমেন্ট দিতে পারতেছেন না, জব হারিয়ে গেছে, অথবা আহ, অসুস্থ হয়ে গেছেন, কোনো প্রবলেম হয়ে গেছে, তখন আনলাইক কনভেনশনাল ব্যাংক, ইসলামিক ব্যাংক আপনাকে বলবে না যে আপনি প্রপার্টি থেকে বাইরে হয়ে যাও আর আমরা এটা রিপোজেস করে ফেলবো, এটা বলতে পারবে না। এই ইন্ডিভিজুয়াল কেস বেসিস এটা যাবে শরিয়া অ্যাডভাইজারি বোর্ডের কাছে। শরিয়া অ্যাডভাইজারি বোর্ড এটাকে বিবেচনা করে করে দেখবে যে এই এই কেসের প্রবলেম কি। তখন জি, তারা যদি দেখে যে না এটা জেনুইন কেস, এখানে প্রবলেম আছে, এখানে ছোট বাচ্চারা আছে, বলবে নো প্রবলেম, তোমরা তাদেরকে এভিক্ট করতে পারবে না, তাদেরকে করতে বাইর করতে পারবে, তাদেরকে সময় দাও। বুঝছেন? এটা হচ্ছে আরেকটা রিজন। অর্থাৎ ইসলামিক ফাইন্যান্স ভেরি প্র্যাকটিক্যাল সিস্টেম উইথ আমাদের জীবনের সাথে খুব প্র্যাকটিক্যাল। জি, এই জন্য ইসলামিক ফাইন্যান্স বেশি বেশি পপুলার হইতেছে, এবং লোকজন ধীরে ধীরে ইসলামিক ফাইন্যান্সের দিকে আসতেছে দলে দলে, আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানবো একই প্রসঙ্গে, সেটি হচ্ছে বাড়ি মর্গেজের বিষয়ে প্রচলিত মর্গেজ থেকে ইসলামী মর্গেজের পার্থক্য কতটুকু? জি, পার্থক্য হচ্ছে হিউজ। ফর এক্সাম্পল, আপনি যখন
একটি বাড়ি কিনবেন, মনে করেন আপনি একটা নন ইসলামিক ব্যাংকে গেলেন, জি, গিয়ে আপনি একটা বাড়ি কিনবেন, যে বাড়ির ভ্যালু হচ্ছে 100,000, ৳1,00,000। এখন আপনি যখন তাদের কাছে যাবেন, তারা বলবে ঠিক আছে, আমি তোমাকে ৳1,00,000 থেকে তুমি আমাকে 20% ডিপোজিট দাও, আর জি, আমরা বাকি 80% দেব। এই 80% এর উপরে আমাদের হচ্ছে ইন্টারেস্ট হবে, ধরেন 5%। জি, 5% করে আমরা তোমাদেরকে ইন্টারেস্ট চার্জ করব। দ্যাট মিনস বছরে তুমি আমাকে এক £5,000 ইন্টারেস্ট দিতে হবে। আর প্রপার্টি সিকিউরিটি তারা নিয়ে নেবে। জি, তখন আপনি যে কন্ট্রাক্ট যেটা সাইন করবেন, সেটাতে আপনি সাইন করলেন, জেনে বুঝে আপনি সাইন করলেন যে আপনি তাদেরকে ইন্টারেস্ট দিবেন বছরে এত এবং মাসে এত টাকা করে। জি, এটা হচ্ছে কনভেনশনাল মেথড যেটা আছে আমাদের কাছে বর্তমানে। জি, আর ইসলামিক হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি ইসলামিক ফাইন্যান্সে যখন আপনি বাসা কিনবেন, তখন আপনি ইউ উইল বি বাইং এ প্রপার্টি ইন পার্টনারশিপ উইথ ব্যাংক। আপনি 20% ডিপোজিট দিবেন, আপনার শেয়ার হবে 20% এই বাসার মধ্যে। আর ব্যাংক 80% দিয়ে তাদের শেয়ার থাকবে 80%। এবং যেহেতু আপনি প্রপার্টিতে থাকবেন, জি, এই জন্য আপনি ওই যে 80% যেটা আছে সেটার উপরে একটা রেন্ট দিবেন। আর বাকি যে প্রপোর্শন যেটা আছে ব্যাংক ও যেগুলো যেটা করে, জি, সেটা আপনি আস্তে আস্তে তাদের কাছ থেকে কিনে নেবেন। আপনি একদিকে তাদেরকে রেন্ট দিবেন, যেহেতু আপনি জি, তাদের অংশটা ব্যবহার করতেছেন আপনার নিজের বেনিফিটের জন্য। আর সাথে সাথে ব্যাংক আপনাকে বলবে, আমাকে একটু অন টপ অফ দি রেন্ট ইউ পে আস সাম মোর মানি এন্ড বাই আওয়ার শেয়ার ব্যাক এভরি মান্থ। জি, এইভাবে আপনি যখন মান্থলি পেমেন্ট দিতে থাকবেন, মান্থলি পেমেন্ট দেওয়ার সাথে সাথে আপনার আপনার শেয়ার বাড়তে থাকবে এবং ব্যাংকের শেয়ার কমতে থাকবে। কমতে থাকবে। এইভাবে আস্তে আস্তে ওভার দি পিরিয়ড আপনি ইউ উইল বি এবল টু বাই অল দেয়ার শেয়ারস, আর সমস্ত প্রপার্টি আপনার হয়ে যাবে। জি, এটা হচ্ছে, দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। আপনি ইজারা এন্ড ডিমিনিশিং মুশারাকা কন্ট্রাক্টে আসতেছেন, হচ্ছে শরিয়া কমপ্লায়েন্ট। আর অন্যদিকে আপনি কনভেনশনাল নন ইসলামিক ব্যাংকে গেলে আপনি ইন্টারেস্ট বেয়ারিং সাইন কন্ট্রাক্ট করতে হবে, যেখানে আপনি বলতে হবে যে আই উইল পে সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট এভরি ইয়ার টু জি, ইউ জি, অর এভরি মান্থ টু ইউ। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স, কোর ডিফারেন্স। জি, দিস আর দ্য মেইন ডিফারেন্সেস। জি, ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানবো যে ইসলামিক মর্টগেজের সুবিধা কি, কি? অন্য মর্টগেজের তুলনায় সুবিধাগুলো কি, কি? সুবিধা হচ্ছে যে, সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যে এটা, দিস ইজ ইন লাইন উইথ আওয়ার বিলিফ। আমার যে পিস অফ মাইন্ড যেটা, জি, এটা আমার আমার রিলিজিয়ন আমাকে যেটা বলে, কোরআন যেটা আমাকে পড়তে করতে বলে, হাদিস যেটা আমাকে করতে বলে, আমার রাসূল যেটা আমাকে করতে বলেন, সেটা আমি করতে পারতেছি ইসলামিক ফাইন্যান্সের মাধ্যমে। জি, দিস ইজ সামথিং ইন লাইন উইথ মাই কোর বিলিফ। বুঝছেন? দিস ইজ পিস অফ মাইন্ড। এটা সর্বপ্রথম ডিফারেন্স। তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালিটির দিক দিয়ে যদি আসি, আমি বিগিনিং এ একটু প্রথম দিকে বলেছি, এটা খুব কাস্টমার ফ্রেন্ডলি প্রোডাক্ট। এটা জি, আপনি লামসাম পেমেন্ট করতে পারবেন, কোনো পেনাল্টি নাই। আপনি তাড়াতাড়ি শেষ করতে পারবেন, কোনো পেনাল্টি নাই। তারপরে আরেকটা হচ্ছে রিস্ক শেয়ারিং। এটা হচ্ছে অনেক বড় একটা জিনিস। ফর এক্সাম্পল, আপনি যদি একটা নন ইসলামিক ব্যাংক থেকে মর্টগেজ আনেন, আপনার প্রপার্টিতে যদি কোনো অসুবিধা হয়, দিস ইজ ইওর প্রবলেম। মনে করেন আপনার রুফ কোলাপস হয়ে গেছে, জি, বুঝছেন? এখন আপনার ইন্স্যুরেন্স কভার করতে পারছে না। দেখেন, এর জন্য আপনাকে 50,000 পাউন্ড খরচ করতে হইছে, অথবা 20,000 পাউন্ড খরচ করতে লাগবে এটা রিপেয়ার করার জন্য। ওই ওই ব্যাংক বলবেন, নন ইসলামিক ব্যাংক বলবে, দিস ইজ ইওর প্রবলেম, ইউ উইল হ্যাভ টু রিজলভ ইট। ইসলামিক ফাইন্যান্স এটা কমপ্লিটলি ডিফারেন্ট। মনে করেন এই রিপেয়ার কাজের জন্য যদি ইন্স্যুরেন্স কভার না করে, আর আপনার খরচ হয় 50,000, তখন ব্যাংক দেখবে তাদের শেয়ার কত। যদি তাদের শেয়ার 80% হয় আর আপনার শেয়ার হয় 20%, এই 50,000 যে খরচ যেটা হবে এই কাজ এই ঘর রিপেয়ার করার জন্য, এই 50,000 80% ব্যাংক আপনাকে দিয়ে দেবে খরচের, আর 20% শুধু আপনি দিবেন, যেহেতু এটা পার্টনারশিপ কন্ট্রাক্ট। জি, এই এটা একটা অনেক বড় জিনিস, রিস্ক শেয়ারিং। রিস্ক শেয়ারিং না হলে এটা ইসলামিক না, জি, বুঝছেন? কিন্তু এই জি, যে রিস্ক শেয়ারিংটা আপনার নন ইসলামিক ফাইন্যান্সে, ট্রেডিশনাল ফাইন্যান্সে নাই। জি। ধন্যবাদ। এগুলো হচ্ছে মেইন ডিফারেন্সেস। জি। আরেকটু জানবো যে ব্যক্তিগত লোনের জন্য ইসলামী ফিন্যান্স কিভাবে কাজ করে? এবং এর সুবিধাটা ইসলামিক কি ফা- ব্যক্তিগত জি, লোনের ক্ষেত্রে? ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রি আসলে এই দেশে নতুন বলতে পারা যায়। এই জন্য অনেক প্রোডাক্ট এখনো শুরু হয় নাই। ব্যক্তিগত লোন যেগুলো ইসলামিক ফাইন্যান্স কনসেপ্টে হইতে পারে,
এগুলা এই ধরনের প্রোডাক্ট এখন এই দেশে নাই কোন আসলে। বুঝছেন? এই দেশে এখন শুধু আছে প্রপার্টি ফাইন্যান্স। আপনার একটি বাসা কিনবেন থাকার জন্য, জি, সেটার জন্য ফাইন্যান্স আছে। আপনি ভাড়া দেওয়ার জন্য একটি বাসা কিনবেন বায় টু লেট, সেটার জন্য ফাইন্যান্স আছে। আপনি কমার্শিয়াল প্রপার্টি কিনবেন, সেটার জন্য ফাইন্যান্স আছে। অথবা আপনার প্রপার্টি অলরেডি আছে, আপনি এটাকে ইসলামিক ফাইন্যান্স এ আনতে চান, সেটা করা যাবে। অথবা আপনার প্রপার্টি আছে, আপনার আপনার ইউ নিড টু টেক আউট সাম মানি, বুঝছেন? সেটাও করা যাবে। কিন্তু পার্সোনাল ফাইন্যান্স, পার্সোনাল লোন যেটাকে বলা হয়, এটা আনফরচুনেটলি এভেইলেবল এখন নাই। বাট অনেক ব্যাংক আসতেছে, নতুন ব্যাংক আসতেছে, কম্পিটিশন বাড়তেছে। ইনশাআল্লাহ ইভেনচুয়ালি আরো অনেক নতুন প্রোডাক্ট লাইক ইসলামিক ইন্সুরেন্স এবং ইসলামিক পার্সোনাল ফাইন্যান্স এগুলো এভেইলেবল হবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আ ইসলাম যেহেতু আসলে ব্যবসাকে বেশি প্রাধান্য দেয়, বেশি প্রমোট করে, সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য কি ধরনের প্রোডাক্ট আসছে আরকি? আপনার কি মনে হয় যে কি ধরনের পণ্য ইসলামিক ফিন্যান্স নিয়ে আসছে? সো প্রোডাক্ট? ব্যবসায়ীদের জি, জন্য মনে করেন প্রপার্টি ফাইন্যান্স, যারা প্রপার্টি ব্যবসা আছে তাদের জন্য তো খুবই ভালো। আলহামদুলিল্লাহ সব ধরনের প্রপার্টি আপনার ইসলামিক ফাইন্যান্সের মাধ্যমে আপনার ক্রয় বিক্রয় করতে পারবেন। ইকুইটি রিলিজ করতে পারবেন। আর ধরেন আরো কিছু প্রোডাক্ট আছে যেগুলা আপনার ট্রেড ফাইন্যান্স বলেন বা অন্যান্য ফাইন্যান্স, মেইনলি ট্রেড ফাইন্যান্স। জি, বুঝছেন? যে আপনি মনে করেন ইকুইপমেন্ট কিনবেন। আপনার একটা ফ্যাক্টরি বানাইতেছেন অথবা একটা প্রোডাকশন, আ মনে করেন মেডিসিন প্রোডাকশন ফ্যাক্টরি আপনি বানাইতেছেন। এজন্য আপনার অনেক ইকুইপমেন্ট লাগবে। এইজন্য ইকুইপমেন্ট এর জন্য আপনার ফাইন্যান্স এর প্রয়োজন হবে। জি, এগুলারও মোটামুটি ইনিশিয়াল পর্যায়ে কিছু প্রোডাক্ট আছে যেগুলা ব্যবসায়ীরা এগুলা থেকে বেনিফিট নিতে পারবেন। কিন্তু এই সেক্টর এখনো পুরাপুরি ডেভেলপড হয় নাই। যেমন ইসলামিক ইন্সুরেন্সটা এখনো পুরোপুরি ডেভেলপড হয় নাই। এগুলা স্টিল ইন কনস্ট্রাকশন, ইন ডেভেলপমেন্ট। এগুলা ইভেনচুয়ালি হবে, আস্তে হবে। বাট বর্তমানে যেটা মেইন প্রোডাক্ট এই দেশে যেগুলো আছে, এগুলো হচ্ছে ইসলামিক রেজিডেন্সিয়াল ফাইন্যান্স, ইসলামিক বায় টু লেট ফাইন্যান্স, ইসলামিক কমার্শিয়াল ফাইন্যান্স এবং ইসলামিক ব্রিজ ফাইন্যান্স। জি, মনে করেন আপনি একটি প্রপার্টি কিনবেন অকশন থেকে। এখন এই অকশন থেকে আপনার প্রপার্টি কিনতে হলে আপনার অনলি 2 অপশনস এভেইলেবল আছে। একটা হচ্ছে আপনি ক্যাশ কিনতে পারবেন অথবা ব্রিজ ফাইন্যান্স করতে হবে, শর্ট টার্ম ফাইন্যান্সিং। এই ব্রিজ ফাইন্যান্সের জন্য এতদিন এই দেশে এখানে কোন ইসলামিক ব্রিজ ফাইন্যান্স ছিল না। বর্তমানে আলহামদুলিল্লাহ ইসলামিক ব্রিজ ফাইন্যান্সও আছে। আপনি মনে করেন একটা প্রপার্টি মার্কেট ভ্যালু হচ্ছে ৩০০,০০০। জি, আপনি এইটা অকশনে কিনে ফেলতে পারবেন ২৫০,০০০ দিয়ে। হ্যাঁ? আপনার ৳৫০,০০০ প্রফিট আছে এটাতে। জি, এটার জন্য আপনি ব্যাংকের কাছে গেলে অনেক সময় লাগবে ফাইন্যান্স আনতে। বা ও আপ আর ইউ নিড কুইক মানি। তখন আমাদের কাছে আসলে অথবা কোন হালাল ইসলামিক ব্রিজ ফাইন্যান্স প্রোভাইডার কাছে গেলে তারা আপনাকে উইদিন 28 ডেজ আপনাকে এই ফাইন্যান্সটা দিয়ে দেবে। এটা আরেকটা নতুন ইনোভেশন অফ ইসলামিক ফাইন্যান্স। নতুন এডিশন অফ, ইনোভেশন বলব না, এডিশন অফ ইসলামিক ফাইন্যান্স এই দেশে। জি। ধন্যবাদ। আ আপনার কাছে একটু জানবো যে একজন সাধারণ মানুষ হিসেবে আসলে কোন ব্যাংকে মানুষের জন্য লাভজনক? ইসলামিক ফিন্যান্স নাকি নন যেটা ফান্ড আছে, অন্যান্য যে ব্যাংক রয়েছে, যারা বিশেষ করে নন ইসলামিক মাইন্ডেড তাদের জন্যও যদি বলেন তাহলে কি সেই ক্ষেত্রে ইসলামী ফিন্যান্স কতটা হেল্পফুল? জি। ইসলামিক ফাইন্যান্স এবং ব্যাংকিং সিস্টেম এটা আসলে সবার জন্য। এটা শুধু মুসলমানদের জন্য না। আচ্ছা, এটা আপনার মনে করেন আমি একটা ইসলামিক ব্যাংকের সিনিয়র ম্যানেজার ছিলাম অনেকদিন এই দেশে। তো এখানে ওই ব্যাংকে অনেক নন মুস তার মানে নন 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 মুসলিমদের জন্য ইসলামিক ফিন্যান্স কোনো কাজ করছে না। আছে, অনেক আছে। অনেক নন মুসলিমরা যারা জি, ইসলামিক ফাইন্যান্স নেয়, কি জন্য নেয়? ২ টা কারণে নেয়। একটা হচ্ছে মনে করেন স্পেশালি সেভিংস অ্যাকাউন্ট এর জন্য। জি, যাদের পয়সা আছে, যারা লং টার্ম সেভিংস অ্যাকাউন্টে পয়সা রাখতে চায়, তাদের জন্য ইসলামিক সেভিংস আ প্রোডাক্টস খুব অ্যাট্রাকটিভ। ২ জন্য অ্যাট্রাকটিভ। একটা হচ্ছে ইসলামিক ব্যাংকগুলা ভালো রিটার্ন দেয়। ভালো শরিয়া কমপ্লায়েন্ট প্রফিট দেয় ভালো। জি, আর ২ নম্বর হচ্ছে কম্পেয়ার টু কনভেনশনাল ব্যাংক, ইসলামিক ব্যাংকগুলা মাচ মোর সিকিউর। কি এর জন্য আপনার ধরেন অনেক নন ইসলামিক ব্যাংক আছে যেগুলা কিছুদিন পরে আপনার কয়েক বছর পরে হঠাৎ তারা বাস্ট হয়ে যায়, ব্যাংক্রাপ্ট হয়ে যায়। ক্লোজ হয়ে যেতে বুঝছেন? পারে। জি, হ্যাঁ, কিন্তু কোন ইসলামিক ব্যাংক এখন পর্যন্ত আপনার বন্ধ হয় নাই বা ব্যাংক্রাপ্ট হয় নাই। ইসলামিক ব্যাংকের হিস্ট্রি ইস ভেরি গুড। কারণ ইসলামিক ব্যাংক হচ্ছে রেসপন্সিবল ব্যাংকিং সিস্টেম। এই ব্যাংকে কখনো
মনে করেন আপনার এই যে জি, কনভেনশনাল ব্যাংকের সাথে যদি ইসলামিক ব্যাংকের আপনি কম্পেয়ার করেন, আপনি দেখবেন কনভেনশনাল ব্যাংকে অনেক রিপোজিশন আছে, অনেক ডিফল্টস আছে, অনেক লেট পেমেন্টস আছে, জি, অনেক ব্যাড ডেট আছে। কিন্তু ইসলামিক ব্যাংকিং এ বলতে পারেন 0% ডিফল্টস। কোন লেট পেমেন্ট নাই, কোন কোন ব্যাড ডেট নাই। কি জন্য? যে এই সিস্টেমটা একটা প্র্যাকটিক্যাল সিস্টেম। সবার জন্য এটা উপযোগী। এটা মুসলমান বলেন, নন মুসলমান বলেন, এটা শুধু প্রপার্টি কেনার জন্য না। মনে করেন আপনি আপনার ডে টু ডে কারেন্ট অ্যাকাউন্টের জন্য, ডে টু ডে সেভিংস অ্যাকাউন্টের জন্য। মনে করেন আপনার কাছে কিছু পয়সা আছে, আপনি একটা সেভিংস অ্যাকাউন্টে রাখবেন ৬ মাসের জন্য, ১ বছরের জন্য। জি, আপনি রাখতে পারেন ইসলামী ব্যাংকে, আপনি হালাল প্রফিট পাবেন। জি। এটা সবার জন্য সমান। জি, শামীম আহমদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই যে আপনি এত সুন্দর করে বুঝিয়ে বললেন ইসলামী ফিন্যান্স ব্যাপারটা, নিশ্চয়ই ব্রিটেনে যারা বসবাস করছেন সেই সকল দর্শকদের জন্য নিশ্চয়ই তারা এটা নিয়ে ভাববে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে অন্য একটি বিষয় নিয়ে অন্য একদিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম। জি।